জি। তাহলে যেহেতু আমাদের ক্লাসটা হচ্ছে আজকে থেকে শুরু হচ্ছে, তো এই জন্য আমরা শুরু থেকে একদম শুরু থেকে পড়ে যাচ্ছি আলফাবেট থেকে, বর্ণমালাগুলো থেকে। দেখেন শুরু করেন। তাহলে দেখেন এখানে বর্ণমালাগুলো যে আছে, তো বর্ণগুলো দেখেন তিনটা রঙে লেখা আছে, তিনটা রং দিয়ে লেখা বর্ণগুলো। তো দেখেন প্রথমে হচ্ছে লাল রং দেওয়া আছে, তারপর নীল রং, তারপর হচ্ছে কালো রং। তো এখানে লাল রং যেগুলো, যে বর্ণগুলো লেখা আছে, বর্ণমালাগুলো, তো এগুলোর উচ্চারণ হচ্ছে একটু অন্যরকম, ব্যতিক্রম, যেমনটা আমরা স্বাভাবিকভাবে উচ্চারণ করে থাকি। তারপর হচ্ছে নীল, যে নীল রং দিয়ে তিনটা বর্ণ লেখা আছে, বর্ণমালা। তো এই তিনটা বর্ণমালার হচ্ছে আপনার দুটি করে উচ্চারণ আছে, মানে একটা উচ্চারণ আছে, তার আরো একটা উচ্চারণ আছে। আর তারপর হচ্ছে কালো রং দিয়ে যে এইগুলো লেখা বর্ণমালাগুলো, এগুলোর উচ্চারণ প্রনাউন্সিয়েশন গুলো হচ্ছে আপনার একদম আমরা যেভাবে বলি স্বাভাবিক এভাবেই। জি, ঠিক আছে। তো ইনশাল্লাহ আপনারা একটু খেয়াল করেন, আমরা এখান থেকে শুরু করছি ইনশাল্লাহ। যে লাল রং দিয়ে যে বর্ণগুলো লেখা, এগুলো আমরা আগে পড়ছি, এগুলোর উচ্চারণগুলো একটু ব্যতিক্রম। জি, খেয়াল করেন। এই, 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 যেই, যেই, খেই, খেই, ঔ, 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 ফি, 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 খিউ, 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 ঠি, 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 ভি, 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 ডাব্লিউ, 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 জেড, ডাব্লিউ, জেড। জি, আবার খেয়াল করেন। এই, এই, যেই, যেই, খেই, খেই, ঔ, ঔ, ফি, ফি, খিউ, খিউ, ঠি, ঠি, ভি, 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 ডাব্লিউ, ডাব্লিউ, জেড, ডাব্লিউ, জেড। যে লাল বর্ণগুলি আবার খেয়াল করেন, আবার বলছি। এই, এই, যেই, যেই, খেই, খেই, ঔ, ঔ, ফি, ফি, খিউ, খিউ, ঠি, ঠি, ভি, 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 ডাব্লিউ, 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 জেড, জেড। জি, আপনারা এখান থেকে একজন বলেন। জি, জি, এখানে লাল বর্ণগুলো একজন বলেন প্রনাউন্সিয়েশন উচ্চারণগুলো। A, A, একটু খেয়াল করেন J, ভাই। ভাই যে আপনার নাম কি? আপনি কে, কে বলতেছেন Mofizul ভাই? Islam, জি, Mohammed Mofizul Islam, মফিজুল ইসলাম ভাই, ঠিক আছে। তো খেয়াল করেন, এটা হচ্ছে এই, 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 বলেন। A, হ্যাঁ, A, জি, J, এ- G, হ্যাঁ, G, এগুলো, যে একটু খেয়াল করেন, এগুলো উচ্চারণগুলো এভাবে বলবেন। এই, যেই, একার দিয়ে, হ্যাঁ। এই, যেই, খেই, ও, থি, কিউ, থি, ভি, ডাব্লিউ, জেড। বাকি এখান থেকে যে তিনটা আছে, এই, যেই, খেই, এই, যেই, খেই। A, J, K, A, J, K, O, O, P, P, Q, Q, T, T, B, B, W, W, Z, এটা ডাব্লু না বলে এটা আমরা বলতে পারি ডাবল ইউ, ডাবল ইউ। W, হ্যাঁ, W, ডাবল ইউ, আমরা ইউ W, যেটা বলি, হ্যাঁ, ডাবল ইউ, জেড, ডাবল ইউ। W, Z. জি, থ্যাংক ইউ মাস্টার। জি, আপনি আবার নিজে নিজে পড়তে থাকেন। এখান থেকে আমরা আনমিউট, আপনাদেরকে মিউট করে দিব এখান থেকে, যাতে আপনার যখন পড়া জিজ্ঞেস করবো যাকে, তখন হচ্ছে আপনি কি করবেন, আনমিউট করবেন। না হয় হচ্ছে আপনাদের প্রত্যেকের আওয়াজ এখানে যদি আসে, তাহলে দেখা যায় আমাদের জন্য ক্লাসগুলো অন্যরকম হয়ে যায়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। তো আপনি যখন যার নাম বলবো, তো আপনারা কি করবেন, ইনশাল্লাহ আপনারা এখান থেকে আনমিউট করে তারপর আপনারা পড়া বলবেন। জি, তারপর সুজন ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, সুজন ভাই, তো এখান থেকে আপনি লাল রঙের বর্ণগুলো বলেন। A, J, K, O, P, Q, T, B, W, Z. জি, জি, থ্যাংক ইউ মাশাল্লাহ। ওকে, তারপর মাজহারুল ইসলাম ভাই। মাজহারুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন?
জি মাজহারুল ইসলাম ভাই, যদি আপনি ফ্রি থাকেন, যদি কোনো কাজে ব্যস্ত না থাকেন, তাহলে হচ্ছে আপনার এখানে মিউট করা আছে, একটু আনমিউট করেন, স্পিকারটা একটু সরিয়ে দেন আপনার এখান থেকে। জি আচ্ছা, ঠিক আছে, মাজহারুল ইসলাম ভাইকে পাচ্ছি না। জি, তো এখানে আমরা লাল বর্ণগুলো আমরা পড়ছি। জি, আবার লাল বর্ণগুলো একটু আবার বলছি, তারপর আমরা সামনে যাচ্ছি। জি, এই, এই, যেই, এই, যেই, খেই, ঔ, ঔ, ফি, ফি, খিউ, খিউ, ঠি, ঠি, ভি, 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 ডাবলিউ, ডাবলিউ, জেড, ডাবলিউ, জেড। জি, তারপরে আসেন, এখানে আমরা একটা দেখেন, তারপর হচ্ছে তিনটা বর্ণ নীল রং দিয়ে লেখা আছে, এইচ, আর, জেড। তিনটা রং, তিনটা বর্ণ দুই নীল রং দিয়ে লেখা আছে। তো এগুলো আপনারা কিভাবে বলবেন? এগুলো উচ্চারণগুলো একটু খেয়াল করেন। একটা উচ্চারণ হচ্ছে এইচ, এইচ, এইচ। এর আরেকটা উচ্চারণ হচ্ছে আপনার হেচ, হেচ। এইচ এর আরেকটা উচ্চারণ হচ্ছে হেচ, এইচ, হেচ, এইচ, হেচ, এইচ, হেচ। তারপর হচ্ছে আর, আ, আর, আ। আর এর আরেকটা উচ্চারণ হচ্ছে আ, আর, আ, আর, আ। তারপর হচ্ছে আরেকটা দেখেন, জেড, জি, জেড, জি, জেড, জি। তো এই যে তিনটা বর্ণ, এই তিনটা বর্ণের হচ্ছে দুটি করে উচ্চারণ। আবারও খেয়াল করেন বলছি, এখানে আছে এইচ, এর আরেকটা উচ্চারণ হচ্ছে হেচ, এইচ, হেচ, এইচ, হেচ, এইচ, হেচ। তারপর দেখেন আর, আ, আর, আ, আর, আ। তা হচ্ছে জেড, জি, জেড, জি, জেড, জি, জেড, জি। জি মফিজ ইসলাম ভাই, আপনি বলেন। স্যার মানে একটু মিস হয়ে গেছে গা। ও আচ্ছা আচ্ছা। জি, আবার আবার বলছি, একটু খেয়াল করেন। এই যে আমাদের এখানে তিনটা বর্ণ নীল রং দিয়ে লেখা, এইচ, তারপরে আর, জেড। তো এই তিনটা বর্ণের আরেকটা করে উচ্চারণ আছে। দেখেন এইচ এর আরেকটা উচ্চারণ হলো হেচ, এইচ, হেচ, এইচ, হেচ, এইচ, হেচ। জি, তারপর আর, আ, আর, আ, আর, আ, আর, আ। তারপর হচ্ছে জেড, জি, জেড, জি, জেড, জি। আবার এইচ, হেচ, এইচ, হেচ, এইচ, হেচ। তারপর হচ্ছে আর, আ, আর, আ, জেড, জি, জেড, জি, এইচ, হেচ, আর, আ, আর, আ, জেড, জি, জেড, জি। জি মফিজ ইসলাম ভাই, আপনি বলেন। এইচ, 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 আর, আর, জেড, জে, জেড, জি, এইচ, জেড, জেড, জি। জি, হ্যাঁ, জেড, তাহলে, জি, তাহলে এইচ এর উচ্চারণ, এর আরেকটা উচ্চারণ হলো আপনার হেচ, এইচ এর আরেকটা এইচ, উচ্চারণ হলো এইচ, হেচ। জি, তারপরে আর, এইচ, এইচ, আর, আ, আর, আর, জেড, জে, আর, আ, 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 আর, হ্যাঁ, আর, আর, আ, আ। জি, আ, জেড, জে, জেড, জে, জেড, জি, জি, জেড, জি, সরি, জেড, জি, জেড, জি। জি। ওকে, থ্যাংক ইউ বাকরা জি, আপনি আবার পড়তে থাকেন। জি, তারপর সুজন ভাই, আপনি বলেন। এইচ, এইচ, আর, র, তার- আর, তারপর র হবে না, আর, র, আর, র, আর, আ, আর, আ, স্বর আ, স্বর আ যে আছে আর, এটা আ, আ। sorry, এইচ, এইচ, আর, আ, জেড, জি, জি, জেড, জি। ওকে, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। জি। জি, তারপরে খেয়াল করেন, তো এখানে তারপরে দেখেন, কালো রং দিয়ে যে বর্ণগুলো লেখা, এগুলো হচ্ছে স্বাভাবিক, আমরা যেভাবে উচ্চারণ করি এভাবেই হবে। তো প্রনাউন্সিয়েশন গুলো খেয়াল করেন, যেমন বি, বি, সি, সি, ডি, ডি, ই, ই, এফ, এফ, জি, জি। তারপর হচ্ছে আই, আই, এল, এল, এম, এম, এন, এন। তারপর হচ্ছে এস, এস, ইউ, ইউ, এক্স, ওয়াই, এক্স, ওয়াই।
বি, সি, ডি, ই, এফ, জি, আই, এম, এন, এস, ইউ, এক্স, ওয়াই। তো এগুলো হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যেভাবে উচ্চারণ করি এভাবে। জি। তো আবারও এখান থেকে লাল বর্ণগুলো আবারও বলছি, তারপর আমরা সামনে পড়বো, একটু খেয়াল করেন। তো এগুলো হচ্ছে শুধুমাত্র মনে রাখার বিষয়, এগুলো এখান থেকে আমরা পড়ে যাচ্ছি। এই, এই, যেই, যেই, খেই, খেই, ঔ, ঔ, ফি, ফি, খিউ, খিউ, ঠি, 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 ভি, ভি, ডাব্লিউ, 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 জেড, ডাব্লিউ, জেড। জি। তারপরে দেখেন নীল রং দিয়ে তিনটা বর্ণ লেখা। এইচ এর আরেক উচ্চারণ হলো এইচ, এইচ এর আরেক উচ্চারণ হলো এইচ। তারপর দেখেন আর, আ, আর, আ, আর, আ, আর, আ, জেড, জি, জেড, জি। জি, ঠিক আছে। তো তারপরে কালো রং দিয়ে যে বর্ণগুলো, এগুলো আমরা স্বাভাবিকভাবে যেভাবে উচ্চারণ করি এভাবে। বি, সি, ডি, ই, এফ, জি, আই, এল, এম, এন, এস, ইউ, এক্স, ওয়াই। জি। তো এগুলো হচ্ছে আপনার একটু এখন তো পড়ছেন, আপনার কাছে শোনা হয়েছে, তো এগুলো একটু পড়লেই হবে ইনশাল্লাহ। জি। তারপর আমরা সামনে যাচ্ছি, খেয়াল করেন। তো এখানে আছে প্রোনাউন, সর্বনাম। তো এগুলো হচ্ছে যেভাবে দেওয়া আছে, এগুলো আপনারা এগুলো এভাবে মুখস্থ করেন, তারপর ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে এটার সাথে পরিচিত হলে সবকিছু আরো আরো ভালোভাবে বুঝতে পারবেন। জি। তো এখন যেগুলো পড়াগুলো আসবে, এগুলো আপনারা খুব ভালোভাবে কি করবেন, একদম ভালোভাবে মুখস্থ করে নেবেন। তো এগুলো আপনাদের মুখস্থের উপর ভিত্তি করে হচ্ছে সামনের পড়াগুলো। তো এগুলো যদি খুব ভালোভাবে মুখস্থ থাকে, তো এই যে এখন যে একটা পড়া এই যে আসলো মাত্র, যে প্রোনাউন, এগুলো একদম ভালোভাবে বলতে আপনার মুখস্থ করতে হবে। কারণ প্রত্যেকটা জায়গায় এগুলো আপনার লাগবে। এই যে আমি, তুমি, সে, সে, তোরা, আমরা, তারা, এটি, এগুলো প্রত্যেকটা জায়গায় লাগবে। আপনি যদি এগুলো না পারেন তাহলে কি করে পারবেন, যখন আপনি কথা বলবেন বা এগুলো পারবেন না। জি। তো দেখেন এখানে আছে প্রোনাউন। তো এগুলো আমাদের মুখস্থ করতে হবে একদম ভালোভাবে। আই, আমি, আই, আমি, ইউ, তুমি, আই, আমি, ইউ, তুমি, আই, আমি, ইউ, তুমি, হি, সে, হি, সে, এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়। যখন সে, এটা কি, এটা কিসের ক্ষেত্রে ব্যবহার হয়? পুরুষের ক্ষেত্রে। আর সি, এটা হচ্ছে মহিলার ক্ষেত্রে, সে, সি, সে, হি, সে, এটা পুরুষের ক্ষেত্রে, সি, সে, মহিলার ক্ষেত্রে। তারপর দেখেন ওই, আমরা, ওই, আমরা, ইউ, তোমরা, ইউ, তোমরা, দেই, তারা, ইট, এটি, দেই, দেই, এটার প্রনাউন্সিয়েশনটা হবে দেই, দেই, তারা, দেই, তারা, দেই, তারা, ইট, এটি, আই, আমি, ইউ, তুমি, হি, সে, সি, সে, উই, আমরা, ইউ, তোমরা, দেই, তারা, ইট, এটি, আই, আমি, ইউ, তুমি, হি, সে, সি, সে, উই, আমরা, ইউ, তোমরা, দেই, তারা, ইট, এটি। আপনারা একটু পড়াটা পড়েন, তারপর আপনাদের কাছ থেকে শুনবো। আপনি একটু পড়েন যাতে মুখস্থ হয়ে যায়। আমি আপনাদেরকে যাতে বাংলা বলে আর ইংলিশটা বলতে পারেন, একটু কয়েকটু পড়েন যাতে মুখস্থ হয়ে যায়।
জি, মফিজুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই। জি, আপনি পড়ছেন তো, এখান থেকে বলেন দেখি। জি। এখান থেকে বলেন, পরে পরে মুখস্থ জিজ্ঞেস করে। জি। আই আমি, ইউ তুমি, হি পুরুষ, সি মহিলা, উই আমরা, ইউ তোমরা, দে তারা, ইট ইটি। এখানে হি পুরুষ, সি মহিলা, এই বিষয়টা এরকম না। এখানে পুরুষ মহিলা আপনাকে বোঝার জন্য বলছে, মানে হি মানে সে, সি মানে সে। তো এখানে মানে হিটা ব্যবহার হয় পুরুষের ক্ষেত্রে, আর সিটা ব্যবহার জি করা হয় মহিলার ক্ষেত্রে, বুঝতে পারছেন? হি সে, জি সি সে, মানে দুটার অর্থই সে। তো এখন আপনি কোন জায়গায় কোনটা ব্যবহার করবেন? যদি আপনি বলতে চান যে একটা পুরুষের ক্ষেত্রে যে সে এই কাজটা করছে, তো তা এখানে বলতে হবে হি, জন হি। এখন যদি একজন মহিলা যদি এই কাজটা করে থাকে, তাহলে বলতে পারেন মহিলা ক্ষেত্রে বলতে হবে সি, তাহলে সি। সি। জি জি। জি জি। ওকে। জি, তারপরে ওই। উই আমরা, ইউ তোমরা, দে তারা, ইট ইটি। হ্যাঁ, ইট এটি, দেই, এটা দে না, দেই, দেই। দে হ্যাঁ, দেই দেই তারা, তারা, দেই তারা, ইট এটি। জি। তো ইটি। আবার আই আমি, ইউ তুমি, হি সে, সি সে, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। আই আমি, ইউ তুমি, হি সে, সি সে, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। জি, ওকে। আরেকবার বলেন। আই আমি, ইউ তুমি, সে সি, সে হি, সি, হি, হি সে, হি হি। হি সে, হি সে, সি সে, হি সে, সি সে, উই আমরা, ইউ তোমরা, তে তারা, দেই তে তেই তেই তারা, ইট দেই, দ একার, দ একার রস্যই, দেই, তেই তেই দেই। হ্যাঁ, দেই, তেই দেই তারা। তেই তারা, তেই তারা, ইট ইটি। জি, ওকে, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। জি, এগুলো আপনি পড়তে থাকেন যাতে একদম মুখস্থ হয়ে যায়। জি, তারপর সুজন ভাই আপনি বলেন। আই আমি, ইউ আই আমি, ইউ তুমি, হি সে, সি সে, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। জি, তাহলে এগুলো আপনারা আর একটু পড়েন, তারপর আমরা নিচের গুলো বার গুলো করবো। এগুলো একদম মুখস্থ থাকতে হবে, যে আমি, তুমি, সে, সে, আমরা, তোমরা, এটি, তারা, এটি। তো এগুলো হচ্ছে প্রণাম গুলো খুব ভালোভাবে মুখস্থ করতে হবে, একটু পরে আমাদের কাজে লাগবে এগুলো। তো এই জন্য আপনারা খুব ভালোভাবে আর একটু পড়েন, তারপর আমরা সামনে পড়তেছি। এগুলো একদম মুখস্থ করে ফেলেন। আই আমি, ইউ তুমি, হি সে, সি সে, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। আই আমি, ইউ তুমি, হি সে, সি সে, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি।
জি, মুভিজ ইসলাম ভাই, আপনি এ, বাংলাগুলো জিজ্ঞেস করলে বলতে পারবেন, ইংলিশ গুলো জি স্যার। মানে ইংলিশ গুলো বলতে পারবেন, বাংলাগুলো জিজ্ঞেস করলে আমি, তুমি, সে, জি ইনশাল্লাহ, আমরা। ইনশাল্লাহ জি, আশা করি। জি, জি, ট্রাই করেন। জি, আমি, আই, তুমি, ইউ, সে, শি, হ্যাঁ, হি, সি, হি এবং সি। হ্যাঁ, হি মানে ওটা হলো পুরুষের ক্ষেত্রে, আর সি এটা হলো মহিলার ক্ষেত্রে। জি, হি, শি। ওকে। হি, সি। তারপর জি। বলেন, হ্যাঁ জি, তারপর বলেন আমরা, উই, তোমরা, ইউ, ইউ তোমরা। জি, তারপর বলেন তারা, তেই, এটি। ইট। জি, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। জি হ্যাঁ, আপনি এগুলো আবারও পড়তে থাকেন যাতে একদম আরো ভালোভাবে কি এটা হয়ে যায়, কারণ এগুলো একদম একদম সব সময় লাগবে এগুলো। তো এই প্রণয়নগুলো আবারও পড়তে থাকেন যাতে একদম ভালোভাবে হয়ে যায়। জি, ওকে। তারপর সুজন ভাই। জি, সুজন ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি, জি, শুনতে পাচ্ছি। সুজন ভাই, আপনি বলেন আমি, আই, তুমি, ইউ, সে, হি অর শি, হি অর সি। জি, তারপর বলেন আমরা, আমরা, উই, তোমরা, ইউ, তারপর হচ্ছে তারা, দেই, দেই। জি, তারপর বলেন এটি। ইট। জি, ওকে, থ্যাংক ইউ, মাশাল্লাহ। তো এগুলো এখন যেগুলো পড়লেন প্রণয়নগুলো, এগুলো একদম জরুরি, এগুলো একদম ভালোভাবে মুখস্থ থাকতে হবে সর্বদাই। জি, তো এখন দেখেন আমরা এখান থেকে কিছু বার ইনশাল্লাহ। পড়বো। তো এই যে এখান থেকে যে বারগুলো পড়বো, এগুলো আপনাদের খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। তো এই বারগুলো হচ্ছে কেন মুখস্থ করতে হবে দেখাই আমি আপনাকে। এখানে দেখেন পিডিএফ এর পরে কি আছে, এখানে ট্রান্সলেশন আছে। মানে এখানে এই যে আপনার ইংরেজি থেকে বাংলা করো, তারপরে আছে এখানে বাংলা থেকে ইংরেজি করো। তো এখানে ট্রান্সলেশন, তো এই ভার্ব গুলো যদি না জানা থাকে তাহলে আপনি পারবেন, এখানে ইংলিশ গুলো করতে পারবেন বাংলা থেকে। যদি ভার্ব গুলো জানা না থাকে তাহলে কি হচ্ছে, আপনার জন্য কঠিন হয়ে যাবে, মনে থাকবে না। তো এই জন্য হচ্ছে এই ভার্ব গুলো খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। আর এখান থেকে তো আপনার এই যে প্রনাউন গুলো জেনে গেছেন, অলরেডি পড়ছেন, যে যে অলরেডি এই যে এখান থেকে আমি, তুমি, এগুলোর ইংলিশ কি, যেহেতু এটা জানা আছে, তো এখান থেকে আমরা ভার্ব গুলো পড়লেই আমরা প্র্যাকটিস করতে পারবো। জি, তো বারগুলো পড়ছি, একটু খেয়াল করেন। ইট, খাওয়া, ইট, খাওয়া। ড্রিঙ্ক, পান করা, ইট, খাওয়া, ড্রিঙ্ক, পান করা, ইট, খাওয়া, ড্রিঙ্ক, পান করা। রিড, পড়া, রাইট, লেখা, রিড, পড়া, রাইট, লেখা। বাই, কেনা, বাই, কেনা, সেল, বিক্রি করা, বাই, কেনা, সেল, বিক্রি করা। গিভ, দেওয়া, গিভ, দেওয়া, টেক, নেওয়া, গিভ, দেওয়া, টেক, নেওয়া। মেক, তৈরি করা, মেক, তৈরি করা। ব্রেক, ভাঙা, ব্রেক, ভাঙা। বিল্ড, নির্মাণ করা, বিল্ড, নির্মাণ করা। ডিস্ট্রয়, ডিস্ট্রয়, ধ্বংস করা, ডিস্ট্রয়, ধ্বংস করা। ইট, খাওয়া, ড্রিঙ্ক, পান করা, ইট, খাওয়া, ড্রিঙ্ক, পান করা, ইট, খাওয়া, ড্রিঙ্ক, পান করা। রিড, পড়া, রিড, পড়া, রাইট, লেখা, রিড, পড়া, রাইট, লেখা। বাই, কেনা, বাই, কেনা, সেল, বিক্রি করা, বাই, কেনা, সেল, বিক্রি করা। গিভ, দেওয়া, গিভ, দেওয়া, টেক, নেওয়া, টেক, নেওয়া। মেক, তৈরি করা, মেক, তৈরি করা, মেক, তৈরি করা। ব্রেক, ভাঙা, ব্রেক, ভাঙা। বিল্ড, নির্মাণ করা, বিল্ড, নির্মাণ করা। ডিস্ট্রয়, ধ্বংস করা, ডিস্ট্রয়, ধ্বংস করা। ইট, খাওয়া, ইট, খাওয়া, ড্রিঙ্ক, পান করা, ইট, খাওয়া, ড্রিঙ্ক, পান করা। রিড, পড়া, রাইট, লেখা, রাইট, লেখা। বাই, কেনা, বাই, কেনা। সেল, বিক্রি করা, সেল, বিক্রি করা। গিভ, দেওয়া, গিভ, দেওয়া। টেক, নেওয়া, টেক, নেওয়া। মেক, তৈরি করা, মেক, তৈরি করা। ব্রেক, ভাঙা, ব্রেক, ভাঙা। বিল্ড, নির্মাণ করা, বিল্ড, নির্মাণ করা। ডিস্ট্রয়, ধ্বংস করা, ডিস্ট্রয়, ধ্বংস করা। জি, সুজন ভাই, আপনি এখান থেকে বলেন দেখি বারগুলো। জি ভাইজান, দেখে দেখে বলবো নাকি আপনি বলবেন, আমি বলবো? না, 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 হ্যাঁ, আপনি বলেন, দেখে দেখে বলেন। ইট, খাওয়া, ড্রিঙ্ক, পান করা। রিড, পড়া, রাইট, লিখা। বাই, কেনা, সেল, বিক্রি করা। গিভ, দেওয়া, টেক, নেওয়া। মেক, তৈরি করা। ব্রেক, ভাঙা।
বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা। জি, ওকে, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। জি, তারপর মফিজুল ইসলাম ভাই আপনি বলেন। ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, উইদার রাইট, উইদার লেখা, রাইট, রাইট রাইট, হ্যাঁ, রাইট লেখা, রাইট লেখা, রাইট, রাইট রাইট লেখা, উইট উইট লেখা, রাইট, রাইট লেখা হচ্ছে রাইট। রাইট জি, রাইট, রাইট জি, রাইট রাইট লেখা। লেখা, বয় কিনা, সেল বিক্রি করা, গিফট দেওয়া, টেক নেওয়া, মিল তৈরি করা, মেক, 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 মেক ম, ম মেক একার রস্বই ক, মেক, মেক, মেক হ্যাঁ, মেক। মেক তৈরি জি, করা, মেক তৈরি করা, বার ভাঙ্গা, এটা হচ্ছে ব্রেক, ব্রেক, ব্রেক ব্রেক ব্রেক, ব্রেক, ভাঙ্গা, ব্রেক, ব্রেক ব্রেক, ভাঙ্গা, ব্রেক, ব্রেক ভাঙা, হ্যাঁ, ব্রেক ভাঙ্গা, ব্রেক, ব্রেক ভাঙা, ভাঙ্গা, বিল্ড নির্মাণ করা, ডিস্টোরি ধ্বংস করা, ডিস্ট্রয়, ডিস্ট্রয়, ডিস্ট্রয় ট্রয়, হ্যাঁ, ডিস্ট্রয় ডিস্ট্রয় ধ্বংস করা, ডিস্ট্রয় ডিস্ট্রয় ধ্বংস ধ্বংস করা। করা, জি, ওকে, ডিস্ট্রয় ধ্বংস করা, ধ্বংস করা। জি, তো আপনার বারগুলো একটু আবারও খেয়াল করেন। ইট খাওয়া, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রিড পড়া, রাইট, রাইট লেখা, রাইট, রাইট, রাইট লেখা, বাই কেনা, বাই কেনা, সেল বিক্রি করা, গিভ দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা। জি, তো আমরা এখানে এই বার পড়লাম 1 2 3 4 5 6, তো এই পাশ দিয়ে আছে 6টা, 12টা। জি, তো এখানে দেখেন আমরা এগুলো যদি এখন যদি প্র্যাকটিসে নিয়ে আসি, এগুলো দেখেন এখানে, এখান থেকে হচ্ছে একটা সাবজেক্ট এখান থেকে নিতে হবে। যেমন দেখেন এখানে আছে কি খাওয়া, তো এখানে আপনারা পড়ে আসছেন আই মানে আমি, তো এখন আমরা পড়বো এমন ভাবে বাক্য যে আমি খাবো, এটার ইংলিশ কিভাবে হবে, আমি খাবো, তো আই মানে হচ্ছে আমি, তো এখানে ইট মানে খাওয়া, তো এখানে আরেকটা জিনিস যুক্ত করতে হবে প্রত্যেকটার সাথে উইল, তো দেখেন আই উইল ইট, আমি খাবো, এখানে শুধুমাত্র এর আগে দিয়ে এখানে ভার্বগুলোর আগে দিয়ে শুধুমাত্র আই, আই লাগাবেন, আই সাথে একটা কি বলবে উইল, আই উইল ইট। যেমন দেখেন এই যে এখানে নিচে আছে, আমি আপনাদেরকে দেখাই, দেখেন এই যে আই উইল ইট আমি খাবো, আই উইল গো আমি যাব, আই উইল রিড আমি পড়বো, আই উইল প্লে আমি খেলবো। তো এখানে ইট এই ভার্বগুলো তো আমরা পড়ছি, ইট মানে খাওয়া, গো মানে যাওয়া, রিড মানে পড়া, তো এখানে আমরা আই মানে আমি এটাও পড়ছি, শুধুমাত্র এখানে যুক্ত করতে হবে উইল, এই যে ডাবল আই ডাবল এল, উইল। জি, তো এখানে আমরা যদি প্র্যাকটিস করি, এখানে দেখেন যে আমি খাবো তাহলে কি হবে, আই উইল ইট, আমি খাবো আই উইল ইট, আমি পান করব আই উইল ড্রিঙ্ক, আমি পান করব আই উইল ড্রিঙ্ক, ড্রিঙ্ক। জি, তারপর দেখেন আমি পড়বো আই উইল রিড, আই উইল রিড। দেখেন আমি লিখবো আই উইল রাইট, আমি লিখবো আই উইল রাইট। তো দেখেন আমি কিনবো আই উইল বাই, আমি কিনবো আই উইল বাই। আমি বিক্রি করব আই উইল সেল, আমি বিক্রি করব আই উইল সেল। আমি দিব আই উইল গিভ, আমি দিব আই উইল গিভ। আমি নিব আই উইল টেক, আমি নিব আই উইল টেক। আমি তৈরি করব আই উইল মেক, আই উইল মেক। আমি ভাঙবো আই উইল ব্রেক, আমি ভাঙবো আই উইল ব্রেক। আমি নির্মাণ করব আই উইল বিল্ড, আই উইল বিল্ড আমি নির্মাণ করব। আমি ধ্বংস করব আই উইল ডিস্ট্রয়, আই উইল ডিস্ট্রয়। তো এখন আপনাদেরকে এতটুকু দেখাইছি কিভাবে হবে। তো এখন যদি এখন আমরা পড়ছি কি দিয়ে, আই সাবজেক্ট দিয়ে, যে আমি খাবো, আমি পান করব, আমি পড়বো, আমি লিখবো, আই দিয়ে বলছে, তো এখান থেকে আপনি ইউ দিয়ে বলতে পারেন। তো এখন শুধু মাত্র আই এর জায়গায় আপনি ইউ বলতে পারেন, তাহলে কি হবে, ইউ উইল ইট তুমি খাবে, ইউ উইল ইট তুমি খাবে, শুধুমাত্র এখান থেকে পরিবর্তন হবে আয়ের জায়গায় ইউ, আর উইল তো সব জায়গায় থাকবে। যে ইউ উইল ইট তুমি খাবে, ইউ উইল ড্রিঙ্ক তুমি পান করবে, ইউ উইল রিড তুমি পড়বে, ইউ উইল রাইট তুমি লিখবে, ইউ উইল বাই তুমি কিনবে, ইউ উইল সেল তুমি বিক্রি করবে। জি, তো এভাবে প্রত্যেকটা পড়া হবে ইউ দিয়ে, ইউ উইল ইউ উইল ইউ উইল এভাবে। তারপরে দেখেন এখানে আমরা ইউ এর, এখন ইউ বাদ দিয়ে হচ্ছে আমরা এখানে বলতে পারি সে খাবে, তাহলে এটা আমরা কি বলতে পারি, একজন পুরুষের ক্ষেত্রে সে খাবে, তাহলে এখানে কি বলতে হবে, সে আর ইংলিশ পড়তে আমরা হি, তাহলে কি হবে, হি উইল ইট সে খাবে। সে পান করবে, হি উইল ড্রিঙ্ক সে পান করবে, হি উইল ড্রিঙ্ক। সে
সে পড়বে হি উইল রিড, সে পড়বে হি উইল রিড। আমি তারপর সে লিখবে হি উইল রাইট, সে লিখবে হি উইল রাইট। সে কিনবে হি উইল বাই, হি উইল বাই। তারপর দেখেন সে বিক্রি করবে হি উইল সেল, হি উইল সেল। তো এভাবে হচ্ছে হি উইল গিভ, হি উইল টেক, হি উইল মেক, হি উইল ব্রেক, হি উইল বিল্ড, হি উইল ডিস্ট্রয়। তো এখানে হি দিয়ে বাদ দিয়ে তারপর শি, এটা হচ্ছে মহিলা, এটা দিয়ে বলতে পারেন শি উইল বাই, শি উইল ইট, শি উইল ড্রিঙ্ক, শি উইল রিড, শি উইল রাইট, শি উইল গিভ, শি উইল টেক, শি উইল মেক, শি উইল ব্রেক, শি উইল বিল্ড, শি উইল ডিস্ট্রয়। যে সে খাবে, সে পান করবে, সে পড়বে, সে লিখবে, সে কিনবে, সে বিক্রি করবে, সে দিবে, সে নিবে, সে তৈরি করবে, এভাবে। তারপর হচ্ছে এখানে যদি এখন যদি বলেন আমরা খাবো, তাহলে এখান থেকে ওই নিতে পারেন। ওই নিয়ে বলবেন যে কি উই উইল ইট, আমরা খাবো। উই উইল ড্রিঙ্ক, আমরা পান করব। উই উইল রিড, আমরা পড়বো। উই উইল রাইট, আমরা লিখবো। উই উইল রাইট, আমরা লিখবো। তো দেখেন উই উইল বাই, আমরা কিনবো। উই উইল সেল, আমরা বিক্রি করব। উই উইল গিভ, আমরা দেব। উই উইল টেক, আমরা নিব। তো এখানে যদি উই এর পরে যদি নেন, এখানে বলেন তোমরা, তাহলে ইউ, শুরুতে ইউ আনলে হবে। তারপর বললেন তারা খাবে, তাহলে দেই উইল ইট, তারা খাবে। দেই উইল ইট, তারা খাবে। দেই উইল ড্রিঙ্ক, তারা পান করবে। দেই উইল রিড, তারা পড়বে। দেই উইল রাইট, তারা লিখবে। জি, তো এখানে মফিজ ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? তো দেখেন এখানে বুঝতে পারছেন কিভাবে হবে বিষয়টা, কিভাবে জি প্র্যাকটিসটা স্যার, কিভাবে হবে, মানে জি বুঝতে স্যার, পারছেন কিভাবে হবে? এখানে মাত্র শুধুমাত্র আপনার ওখান থেকে যে প্রোনাউন গুলো পড়ছেন, আই, আমি, ইউ, এটা এনে সাথে একটা উইল যুক্ত করলে বলে হবে যে আমি খাবো, তাহলে আই উইল ইট। আমি আর ইংলিশ হচ্ছে আই, তো সাথে একটা উইল যুক্ত করতে হবে। আই উইল ইট মানে হচ্ছে আমি খাবো। এখন যদি বলি তুমি পান করবে, তাহলে কি বলতে হবে? ইউ উইল ড্রিঙ্ক, ইউ তুমি উইল পান করবে। হ্যাঁ, তুমি পড়বে, তাহলে বলতে হবে ইউ উইল রিড। হ্যাঁ, রিড, এখন হ্যাঁ যদি বলি তুমি লিখবে, তাহলে ইউ উইল রাইট, ইউ উইল রাইট, তুমি লিখবে। এখন যদি বলি সে কিনবে, মফিজ ইসলাম ভাই কি হবে? সে কিনবে। জি, ইউ না উইল, না না, ইউ জি, উইল বাই তো হচ্ছে তুমি কিনবে। এখন যদি বলি সে কিনবে, জি, তাহলে সে আর ইংলিশ কি? হি, হি এবং হি, সি পড়ছেন। হ্যাঁ, হি উইল, হি, তাহলে কি হবে? হি উইল বাই, হি উইল, হি উইল বাই, হ্যাঁ হি হি উইল, উইল বাই, মানে সে কিনবে। হ্যাঁ, সে জি, সে বিক্রি করবে, সে বিক্রি করবে। এটা ইংলিশ বলেন। হি হি উইল সেল, সেল, হ্যাঁ হি উইল সেল। জি, মানে আপনাকে যেটা বলা হবে আগে এটা আনতে হবে, মানে সে আর ইংলিশ কি হি, তাহলে এটাকে আগে আগে জি, আনতে হবে। জি, তারপর বলেন আমি দিব, আমি দিব। জি, এই যে আমি দিব, এটা দিয়ে বলেন আমি দিব, এটা ইংলিশ কি হবে? আমি দিব। আই উইল গিভ, হ্যাঁ, আই উইল গিভ। এই যে আমি আর ইংলিশ হচ্ছে আই, আর দিব টেক, তাহলে উইলটা যুক্ত করতে হবে। তাহলে আই উইল গিভ, আমি দিব। জি, আচ্ছা ঠিক আছে, খেয়াল করেন। তো এখন হচ্ছে আমাদের ক্লাসটা কেটে যাবে। তো আপনারা শুরুতে যে লিংকে ক্লিক করে ক্লাসে যুক্ত হয়েছিলেন, আবার লিংকে ক্লিক করে নতুন করে যুক্ত হয়ে নেন। আমরা এখন এখান থেকে কেটে দিচ্ছি, লিভ নিয়ে নিচ্ছি। আপনার লিংকে ক্লিক করে আবার নতুন করে যুক্ত নেন, তারপর আমরা সামনে বসছি আবার।